এলইডি বাল্ব। বর্তমানে আমরা সবাই কিন্তু এলইডি বাল্ব ব্যবহার করে থাকি। এখানে আমরা এই এলইডি বাল্বগুলি ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যার মধ্যে পড়ি। এই এলইডি বাল্বগুলি ব্যবহার করতে গিয়ে দেখা যায় এলইডি বাল্ব বেশি দিন টেকে না, হয়তো এলইডি কেটে যায়, না হয় ড্রাইভার সার্কিট নষ্ট হয়ে যায়। এই এলইডিগুলি কেটে গেলে আমরা খুব সহজেই রিপেয়ার করতে পারি, অর্থাৎ মার্কেটের নতুন এলইডি প্লেট লাগিয়ে দিলেই এটি কিন্তু ঠিক হয়ে যায়। এছাড়া এলইডিগুলি পরিবর্তন করে দিলেও ঠিক হয়ে যায়। কিন্তু যখন ড্রাইভার সার্কিটের বেলায় আসি তখন আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকি। যেমন এই ধরনের যে ড্রাইভারগুলি রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে 9 ওয়াটের একটি এলইডি ড্রাইভার সার্কিট। এই সার্কিটগুলি নষ্ট হলে আমরা অনেক সময় মার্কেট থেকে যখন ক্রয় করে নিয়ে আসি তখন দেখা যায় ওই মার্কেটের সার্কিট দিয়ে কিন্তু অতটা আলো হয় না। এই জন্য আমরা এই এলইডি ড্রাইভার সার্কিটগুলি রিপেয়ার করতে চেষ্টা করি। কিন্তু রিপেয়ার করতে গিয়ে দেখা যায় যে এই যে এখানে যে আইসিগুলি রয়েছে, ছোটোখাটো যে আইসিগুলি রয়েছে, এগুলি কিন্তু সচরাচর পাওয়া যায় না। যদিও থাকে হয়তো পুরাতন সার্কিটে পাওয়া যায়, কিন্তু আপনি যদি মার্কেটে ক্রয় করতে যান, আপনার ওখানে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার এখানে মার্কেটে আমি যখন ক্রয় করতে যাই এগুলি খোলা পার্টস হিসেবে পাওয়া যায় না। এটা সম্পূর্ণ একটি সার্কিট, খুব কম দামে পাওয়া যায়। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি যদি মার্কেট থেকে একটি সার্কিট ক্রয় করে লাগিয়ে দিই কিন্তু এলইডি জ্বলবে, প্রপারলি আলো দিবে না। তো এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ড্রাইভার সার্কিট টোটালি বাদ দিয়ে দিব। এটি বাদ দিয়ে আজকে আমি আপনাদের জন্য একটি লাইট তৈরি করব, যে লাইটটি অনেক ভালো এবং নতুন লাইটের মতো আলো দিবে। সেটি হচ্ছে এই ক্যাপাসিটর দিয়ে আমি একটি ড্রাইভার সার্কিট তৈরি করব। এখানে কোনো এ সার্কিট আমি ব্যবহার করব না, শুধুমাত্র এই ক্যাপাসিটর। এটি হচ্ছে একটি ফ্যানের ক্যাপাসিটর। দেখুন এটির মান হচ্ছে 1.5 mfd। ভালো করে লক্ষ্য করুন। আমি আজকে এই ফ্যানের ক্যাপাসিটর দিয়ে একটি এলইডি ড্রাইভার সার্কিট তৈরি করে আপনাদের সামনে আমি একটি 9 ওয়াট এলইডি বাল্ব তৈরি করে দেখাচ্ছি। তো চলুন তাহলে আমি কিভাবে একটি 9 ওয়াট এলইডি বাল্ব এই ক্যাপাসিটরের মাধ্যমে তৈরি করি সেটি দেখে আসি। তার আগে আপনাদের একটি কথা না বললে নয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, কোথাও স্কিপ করবেন না। তাহলে আমি কিভাবে এই ক্যাপাসিটর দিয়ে একটি এলইডি বাল্ব অর্থাৎ 9 ওয়াট এলইডি বাল্ব তৈরি করি সেটি কিছুই বুঝবেন না। ভিউয়ার্স, এই 9 ওয়াট এলইডি প্লেটটি জ্বালানোর জন্য আপনার কাছে প্রথমত প্রয়োজন হবে একটি ড্রাইভার সার্কিট। যেহেতু আমরা এই ড্রাইভার সার্কিটটি ব্যবহার করতেছি না, অর্থাৎ এটি যেহেতু আইসি নষ্ট, আমি এটি যেহেতু ব্যবহার করতেছি না, সেহেতু আমি একটি ড্রাইভার সার্কিট তৈরি করব। এর জন্য প্রয়োজন হবে আপনার একটি 1.5 mfdর একটি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরগুলি আপনারা সচরাচর যে কোনো খাঁচা ফ্যান অথবা টেবিল ফ্যানের মধ্যে পেয়ে যাবেন, কিংবা আপনি চাইলে মার্কেট থেকেও ক্রয় করতে পারেন। তো এরপর প্রয়োজন হবে একটি 4.7 mfdর একটি ক্যাপাসিটর। এগুলো হচ্ছে পোলারিট ক্যাপাসিটর। পোলারিটি থাকে বিদায় এগুলি পোলারিস্ট ক্যাপাসিটর, আর এগুলো হচ্ছে নন পোলারিস্ট ক্যাপাসিটর। এগুলোতে কোনো নেগেটিভ পজিটিভ থাকে না, এগুলিতে নেগেটিভ পজিটিভ থাকে। তো আপনার প্রয়োজন হবে এরকম একটি ক্যাপাসিটর। তো এটার মান হচ্ছে, আপনি লক্ষ্য করুন, 4.7 mfd 450 ভোল্ট। এই ক্যাপাসিটরগুলি আপনারা যে কোনো এনার্জি সার্কিটের মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে যেহেতু 10 mfdর ক্যাপাসিটর, তো এটি যেহেতু 30 ওয়াটের, তো আপনারা 18 ওয়াট 15 ওয়াট এই ধরনের সার্কিটগুলোর মধ্যে এই ক্যাপাসিটরগুলি পেয়ে যাবেন। এরপর প্রয়োজন হবে 4টি ডায়োড। এই যে দেখুন, এই ডায়োডগুলি হচ্ছে 4507। এই ডায়োডগুলিও আপনারা ওই এনার্জি সার্কিটের মধ্যে পেয়ে যাবেন। এই যে দেখুন, এই এনার্জি সার্কিটের মধ্যে এই ডায়োডগুলিও রয়েছে। তো আপনারা এখান থেকেও চাইলে খুলে নিতে পারেন অথবা মার্কেট থেকে কিনে নিতে পারেন। তো এখন এই ডায়োডগুলি দিয়ে এরকম একটি রেকটিফায়ার ব্রিজ তৈরি করতে হবে। তো আপনারা হয়তো রেকটিফায়ার ব্রিজ কীভাবে তৈরি করতে হয় নিশ্চয়ই জানেন, আর যদি না জানেন তাহলে আপনারা জেনে নিন। এই যে দেখুন, ডায়োডগুলিতে আপনার নেগেটিভ এবং পজিটিভ থাকে। এখানে দেখুন, এই কালো প্রান্তটা হচ্ছে নেগেটিভ। ভালো করে লক্ষ্য করুন, কালো প্রান্তটা হচ্ছে নেগেটিভ এবং সাদা প্রান্তটা হচ্ছে পজিটিভ। সেমভাবে এই 4টি ডায়োডের মধ্যে কালো এবং সাদা প্রান্ত রয়েছে। এখন এরকম প্রথমে 2টি ডায়োড আগে নেবেন। 2টি ডায়োড নিয়ে আপনার যে সাদা 2টি প্রান্ত আছে, এই সাদা 2টি প্রান্তের মধ্যে আপনারা প্রথমে এভাবে জোড়া দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, দেখুন 2টি প্রান্ত একসাথ করে আমি মুড়িয়ে দিচ্ছি। এরপরে বাকি রইল এখানে দেখুন নেগেটিভ প্রান্ত অর্থাৎ কালো প্রান্ত। এই যে দেখুন, এই 2টি প্রান্ত খোলা। এখন অপর 2টি ডায়োড নিয়ে
সেমভাবে এখানে যেহেতু আপনারা পজিটিভ জুড়িয়েছেন, এখানে জুড়বেন নেগেটিভ। দুটি ডায়োডের নেগেটিভ একসাথে এভাবে জুড়িয়ে দিবেন। তা আমি জুড়িয়ে দিচ্ছি দেখুন। এখন এখানে খোলা রয়েছে দুটি প্রান্তর, এই দুটি হচ্ছে পজিটিভ প্রান্ত। এখন এই দুটি পজিটিভ প্রান্তের সাথে এই দুটি নেগেটিভ প্রান্তের আপনাকে জোড়া দিতে হবে, এই যে এভাবে দেখুন, সেম এভাবে আপনাকে জোড়া দিতে হবে। তো আমি জুড়িয়ে দিচ্ছি, দেখুন আমি কিভাবে জুড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখন এই ডায়োড ব্রিজের মধ্যে এই ক্যাপাসিটরটি কানেকশন করতে হবে। এটি কানেকশন করার জন্য অবশ্যই আপনাকে এই ক্যাপাসিটর নেগেটিভ এবং পজিটিভ খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভ প্রান্ত হবে এভাবে, অর্থাৎ এই ডায়োডের সাথে এই ডায়োডের নেগেটিভ প্রান্ত, এই ডায়োডের পজিটিভ প্রান্ত। তো ডায়োডের নেগেটিভ এবং ক্যাপাসিটরের নেগেটিভ, ডায়োডের পজিটিভ এবং ক্যাপাসিটরের পজিটিভ, এভাবে এটি সোল্ডারিং হবে। এরপর দেখুন এখানে নেগেটিভ পজিটিভ, এদিকে নেগেটিভ পজিটিভ, দুই পাশে দুটি এসি কানেকশন হবে। এখন এই এসি কানেকশনটা করতে হলে আমাকে এই ক্যাপাসিটরটি ব্যবহার করতে হবে। তো আমি দেখুন কিভাবে কানেকশনটি করি। দেখুন ভিউয়ার্স, আমি কানেকশনটি কিভাবে করেছি আমি পুনরায় দেখাচ্ছি। এই যে দেখুন, যেখানে ডায়োডের পজিটিভ রয়েছে সেখানে আমি ক্যাপাসিটরের পজিটিভ দিয়েছি, এবং যেখানে ডায়োডের নেগেটিভ রয়েছে সেখানে আমি ক্যাপাসিটরের নেগেটিভ দিয়েছি। এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ পজিটিভ এসি প্রান্ত, এই এসি প্রান্ত এবং এই একটি এসি প্রান্ত, এটি হচ্ছে এসিতে যাবে। এবং সেম এই জায়গাতে এখান থেকে আমি এটি ক্যাপাসিটরের মধ্যে কানেকশন করেছি। দেখুন এই কানেকশনটি এসেছে ক্যাপাসিটরের মধ্যে, যে দেখুন আমি লম্বা করে নিয়েছি তারটি, এবং ক্যাপাসিটরের অপর প্রান্ত থেকে এই তারটিও এসিতে যাবে, অর্থাৎ এই ডায়োডের এসি প্রান্ত থেকে এই কালো তারটি এবং ক্যাপাসিটরের এই লাল তারটি এসি কানেকশন হবে। এখন আমাকে এই এলইডি প্লেটটি কানেকশন করতে হবে। এলইডি প্লেটটি কানেকশন করার জন্য এই যে এখানে দেখুন নেগেটিভ এবং পজিটিভ রয়েছে, এই যে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এবং এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখন এই পজিটিভ প্রান্তে তার হচ্ছে এটা, এই তারটা হচ্ছে পজিটিভ, পজিটিভ দিতে হবে যে এই ক্যাপাসিটরের পজিটিভ, অর্থাৎ এটি হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এই ক্যাপাসিটর পজিটিভের সাথে এই তারটি হবে পজিটিভ, এবং সেমভাবে এই নেগেটিভটি তারটি হবে এখানে এই নেগেটিভের মধ্যে। এখন আমি কানেকশানটি করে নিচ্ছি। দেখুন আমি এই এলইডি প্লেটটি আমি এখানে কানেকশান করে নিয়েছি। এলইডি প্লেটে পজিটিভ আমি ক্যাপাসিটরের পজিটিভে দিয়েছি, অর্থাৎ এখানে দিয়েছি, এবং এটি হচ্ছে নেগেটিভ, এলইডি নেগেটিভ আমি ক্যাপাসিটরের এই নেগেটিভে দিয়েছি, অর্থাৎ এখানে দিয়েছি। তো এখন আমি এই এলইডি প্লেটটি জ্বালাবো। দেখুন আমি কানেকশানটি করে নিয়েছি, এখন আমি এই লাইনটি দিব। দেখুন লাইটটি খুব সুন্দরভাবে জ্বলতেছে, ঠিক 9 ওয়াট এলইডি বাল্ব যেরকম আলো দেয় ঠিক ওই রকমই আলো দিচ্ছে। দেখুন কত সুন্দর আলো। তো এখন আমার এই এলইডি লাইটটি তৈরি হয়ে গেছে। এভাবে একটি এলইডি ড্রাইভার সার্কিট তৈরি করলে আপনি অনায়াসে অনেক দিন জ্বালাতে পারবেন। দেখুন আমি আরেকটি লাইট বানিয়েছি, আমি এটি আপনাকে দেখাচ্ছি। এই বাল্বটি কিন্তু সেমভাবে একই ক্যাপাসিটর দ্বারা, অর্থাৎ 1.5 mfd ক্যাপাসিটর দ্বারা তৈরি। এটি আমি তৈরি করেছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, এখনও কোনো সমস্যা হয়নি। তাই জন্য আমি আপনাদের জন্য আরেকটি বাল্ব তৈরি করে ভিডিও তৈরি করেছি। এটি কিন্তু এই সেম ক্যাপাসিটর দ্বারা তৈরি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।